এ মামা, হ্যাঁ মামা বল। ঈদের বাইরে দিন কই যাবি তোরা? কুমিল্লা। কুমিল্লা। ওই কুমিল্লা ম্যাজিক পার্ক। হ্যাঁ সেই জায়গা। এখানে খুব সুন্দর জায়গা, এখানে আমরা যাবো গাইবার। আরেকটা কথা মামা, এই তোর ফেকাইনি কয়টা মামা? দূর মামা, আমার প্যাকেটই নাই রে মামা। তোর ফেকাইনি নাই। এ মামা, যারা আমার একটা কল আছে মামা, তোরা বল, আমার একটা কল আছে, কথা বলি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম মা। মা কেমন আছো? কি? আমি তো এখনো বেতন পাইনি মা, বলো কি সমস্যা? ও, ওষুধ আনতে হইব? আচ্ছা মা, কোনো চিন্তা করেন না আপনি, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ সম্পূর্ণ ওষুধ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা মা, নিজের যত্ন নিও, হ্যাঁ পালা থাইকো। আচ্ছা। এখন কি যে করি, আমার ওষুধ নেওয়া লাগবো, হাতে টাকা নাই, বেতনও পাই নাই, এখন কি করবো কিচ্ছু বুঝতেছি না। বন্ধু, এই তোরা কি কিছু জানোস? না। এই যে শামীমের আম্মু কিন্তু অসুস্থ, টাকা পয়সা নাই, এ ওষুধ মষুধ কোনো কিছু কিনতে পারতেছে না, তাইলে এখন কি কর বন্ধু, ওর মা অসুস্থ, আমারে কইব না? এই মা তো দেখলাম ফোনে কথা কইতেছে, খুব কান্দু কান্দু বাপ, আসলে হেদার কোনো টেহা নাই, হুদা 50টা টাকা আছে। হ্যাঁ আম্মু কইছে ওষুধ নিয়ে যাওয়ানের লাগে, কিন্তু তাদের তো 50 টাকা, এত অল্প টাকায় কি আর ওষুধ কিনা যায়? ও পাগল নাকি? ওর মা অসুস্থ, ও আমরারে কইব না? আমরা ওর বন্ধু না? হ্যাঁ অবশ্যই, যেহেতু আমরা শেয়ার করতো, টাকা মানে লাগে। তো এর বিপদ মানে তো আমরা বিপদ। ওইসে তখন এটা বাদ দেও ভাই, এই যে সাইম্যা কিন্তু খুব আলাদা ধরনের মানুষ, এ কেউ কিছু কইবে না, সুতরাং যারা তো যত আছে বাইর ঘরে এর মায়ের ওষুধ কিন্তু আনা লাগবে। ওটা বাদ দেও, আমার দ্বারা 500 টাকা আছে, আমি কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? তাই না? তাই না, আমার কাছে 1000 আছে, আমি দিয়া দিলাম। দেখি ওষুধ আর কত টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। দেখলাম ওই যে আলাদা বইয়া লিখে বেটা বন্ধু। আরে বন্ধু, তোরা তুই টেহার লাগে তো টেনশন করস, আমরা তুই এটা কোনো কথা কো? তোর আমার অসুস্থ তুই আমরা হইবে না? এই যে দেখ, এখানে আমাদের টাকা আছে প্রায় 2100 টাকা, ঠিক আছে? তুই চাষি আমার লাগি ওষুধ নিয়া, এরপরে যা তাকে তুই বাজার হাট করিস, ধর। তুই টেহার লাগে সমস্যা আছে বেটা, তুই তোরা জানলি কেমনে আমি যে সমস্যাটা আছি? সমস্যা জানলি কেমনে বেটা? তুই যে এখানে আমাদের ফোনের মাঝে